প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট যে প্রশ্নপত্র নিয়ে আমি আজকের পর্বে আলোচনা করব এবং এখানে তোমাদের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব, যার সম্পূর্ণ নম্বর 40 এবং সময় 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি আলোচনা করছি আজকের পর্বে, তোমরা দেখে নাও। তো দেখো, প্রথম এখানে কিন্তু তোমাদের বিভাগে ভাগ করা হয়েছে ইতিহাস প্রশ্নটাকে, 4টে বিভাগ, যেমন ক খ গ ঘ। প্রথমেই বলে দিই, এই যে ক বিভাগ, এই ক বিভাগে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো পাবে এবং খয়ে পাবে এসএ কিউ, গয়ে বড় প্রশ্ন 4 মার্কসের, এবং তোমরা পাবে তোমরা গ বিভাগে হচ্ছে 2 মার্কসের প্রশ্ন পাবে, আর ঘ বিভাগে 2টো পার্ট 4 মার্কস আর 8 মার্কসের প্রশ্নগুলো পাবে। তো যাই হোক, তোমরা এখান থেকে দেখে নাও যে তোমাদের যে প্রশ্নটি রয়েছে প্রথম বিভাগ কয়ে, বিভাগ ক আমি আলোচনা করে দিচ্ছি। এখানে 10টা প্রশ্ন রয়েছে 1 মার্কসের 10 নম্বর। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হন কে? হজরত মোহাম্মদ, মঙ্গল পাণ্ডে, কুনওয়ার সিং, তাতিয়া তোপি। উত্তর করবে মঙ্গল পাণ্ডে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। 2. মাদারিবাসী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? মাদারিবাসী একা আন্দোলনের সঙ্গে যুক্ত। 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? বিনায়ক দামোদর সাভারকার। 4. তাশখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? উত্তর করবে তোমরা এখানে এম.এন. রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। 5. সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয় কত সালে? তোমাদের এখানে সাল জানতে চাইছে, তাই অ্যান্সার করবে 1936 খ্রিস্টাব্দে। প্রশ্ন, গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে? রচনা করেন? উত্তর নাথানিয়েল হ্যালহেড। রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কে? উত্তর করবে সিভি রমন। এবারে তোমরা তোমাদের পরবর্তী পেজে দেখো প্রশ্ন যেগুলো রয়েছে। প্রশ্ন, সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন কে? উত্তর করবে পঞ্চানন কর্মকার। ঠিক আছে, তিনি কিন্তু সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপটি তৈরি করেন। 9. সংবাদ প্রভাকরের সম্পাদক কে? কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন, এখানে বানানটা একটু মিস্টেক রয়েছে, ভারতের প্রথম ভাইসরয়, ঠিক আছে, ভাইসরয় নিযুক্ত হন কে? তোমরা অ্যান্সার করবে কিন্তু এখানে যে লর্ড ক্যানিং। ঠিক আছে, 1858 খ্রিস্টাব্দে। তো এবারে চলে যাও তোমাদের পরবর্তী বিভাগ হচ্ছে খ। এখানে 6টা প্রশ্ন রয়েছে, যেখানে তোমরা বিবৃতি ব্যাখ্যা, সত্য মিথ্যা এবং সম্পূর্ণ বাক্য উত্তর, এই 3টে পার্টই কিন্তু পাবে। তো প্রশ্ন 1 দেখো, রয়েছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। কি? কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ হয়? কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে? মদনমোহন তর্কালঙ্কার। এবারে সত্য মিথ্যা দেওয়া রয়েছে, দেখো সত্য মিথ্যা নিরূপণ করো। ঠিক আছে, প্রশ্ন 1, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা নীলরতন সরকার। একেবারে ভুল। মহারানীর ঘোষণাপত্রের দ্বারা দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়, এটা কিন্তু সত্য, ট্রু। ঠিক আছে, এরপরে নেক্সট তোমাদের রয়েছে দেখো, আচ্ছা এখানে বলে দিই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে আইএসিএস, এটা কিন্তু মহেন্দ্রলাল সরকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, 3 নম্বরে দেখো তোমাদের বিবৃতি আর ব্যাখ্যা দেওয়া রয়েছে। 3-এর 1 বিবৃতি রয়েছে যে বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছে। কোন ব্যাখ্যাটা সঠিক? এখানে কিন্তু ব্যাখ্যা 1 সঠিক, যে গ্রন্থটিতে পাশ্চাত্যের কিছু ভালো দিক ভুল রয়েছে। এবার 2 নম্বরে রয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। কোন ব্যাখ্যাটা সঠিক? 3 নম্বর ব্যাখ্যাটি সঠিক, যে এর উদ্দেশ্য কি ছিল? দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা, এটা ছিল। এরপরে তোমাদের রয়েছে দেখো বিভাগ গ। ঠিক আছে, এখানে বলছে দুটি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 8 মার্কস। প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব।
আচ্ছা, এই উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে অনেকগুলো পয়েন্ট হতে পারে। পয়েন্টগুলো আমি বলে দিই, তোমরা ব্যাখ্যা নিজেরা লিখবে। যে দেশীয় রাজাদের মর্যাদা দান, সত্যবিলোপ নীতি প্রত্যাহার, রাজ্য বিস্তার স্থগিত, স্বাধীন ধর্মচারণ, এগুলো আমি পয়েন্টগুলো বললাম। এখান থেকে তোমরা ব্যাখ্যাটা একটু বর্ণনা করে দিতে পারো, যেহেতু এটা কিন্তু 2 মার্কসের একটা প্রশ্ন বলা হয়েছে। আচ্ছা, শ্রীরামপুর ত্রয়ী কারা? কারা শ্রীরামপুর ত্রয়ী? দেখো, উইলিয়াম কেরি, ফ্রাঁসোয়া মার্শম্যান আর হচ্ছে উইলিয়াম ওয়ার্ড, এই তিনজন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এই জন্য এদের একত্রে বলা হয় হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী। ঠিক আছে, এর যদি অবদান দেয় লিখবে যে এরা ছাপাখানা প্রতিষ্ঠা, দিগদর্শন আর সমাচার দর্শন পত্রিকা প্রকাশ করে, 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ করে, এইভাবে লিখতে পারো। যাই হোক, এরপরে রয়েছে চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কী? এইটাও পয়েন্ট আমি বলে দিচ্ছি যে দেখো এর মাধ্যমে কিন্তু মানে এই ঘটনার মাধ্যমে ভারতবাসী বৃহত্তর কোনো জাতীয় আন্দোলনের সংগঠনে মুখর হয়েছিল। আচ্ছা, আরেকটা লিখতে পারো, এই ঘটনা গান্ধীজির যে জনপ্রিয়তা যে অনেকাংশে লঘু করে দিয়েছিল তা কিন্তু নিশ্চিত করে বলা যায়। আরেকটা লিখে দেবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে কিন্তু মনোমালিন্য শুরু হয়ে যায়। 3টে পয়েন্ট লিখে দেবে, 2 মার্কস আছে। আচ্ছা, বসু বিজ্ঞান মন্দির কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? দেখো, বসু বিজ্ঞান মন্দির আচার্য জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। আচ্ছা, কী উদ্দেশ্যে? দেখো উদ্দেশ্যটা লিখবে, এই যে প্রতিষ্ঠান মানে বসু বিজ্ঞান মন্দির, এই প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে জগদীশচন্দ্র বলেছিলেন যে এটির উদ্দেশ্য হলো বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো। তিনি চাইতেন বসু বিজ্ঞান মন্দিরের আবিষ্কারের সুফল যেন সকল শ্রেণীর মানুষ পায়। এইটা ক্লিয়ার? 5, ইলবার্ট বিল কি? দেখো, ইলবার্ট বিল হচ্ছে 1833 সালে লর্ড ইলবার্ট আইন ব্যবস্থার সমতা আনার চেষ্টা করে, কিন্তু এর পূর্বে দেখা যায় যে শ্বেতাঙ্গ যে অভিযুক্ত হলে তারা কি করে বিচার করতেন শুধুমাত্র শ্বেতাঙ্গ বিচারকদের, মানে শ্বেতাঙ্গ বিচারকরাই করতো। কিন্তু ইলবার্টে এই প্রথা তুলে দেওয়ার জন্য 1883 সালে একটা আইনের খসড়া তৈরি করে। তো লর্ড রিপনের আমলে এই 1883 সালে এই বিলটা পাস হয়, আর এই যে বিল পাস হয় এইটাই হচ্ছে ইলবার্ট বিল, যেটা 1883 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এবার চলে যাও তোমাদের বিভাগ ঘ। এইটার আমি আলোচনা করছি না, প্রশ্নগুলো দেখে নাও। 7-8টি বাক্যে লিখতে হবে, 4 মার্কসের প্রশ্ন এগুলো। প্রশ্ন কি, কোন যুক্তিতে সিপাহী বিদ্রোহকে তুমি জাতীয় বিদ্রোহ বলবে? এটা একটা। আচ্ছা, আর কি রয়েছে? ছাপাখানা বিকাশের ক্ষেত্রে ভারতীয় তথা বাঙালিদের উদ্যোগ কেমন ছিল? কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বা এটাকে কিন্তু বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি, BTI। ঠিক আছে, BTI, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এরকম সংক্ষেপও দিয়ে দিতে পারে। যে কী ভূমিকা ছিল? 4, আইন অমান্য আন্দোলনে ভারতীয় কৃষকদের ভূমিকা। এই 4টের মধ্যে তোমাকে 2টো লিখতে হবে, 4 মার্কস। ওকে, 8 টোটাল। এবার 5 দাগ যাও। দেখো 5 দাগে তোমাদের রয়েছে এখানে 15-16টা বাক্যে উত্তর লিখতে হবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু প্রশ্ন তোমাদের রয়েছে কটা? 3টে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, 3টে। যে 1930-এর দশকে কৃষক শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়, এটা লিখতে হবে সংক্ষেপে। নয়তো তোমাদের লিখতে বলছে আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল, অথবা 19বিংশ শতাব্দীতে বাংলায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের অবদান। ঠিক আছে, যেটা হচ্ছে তোমরা বলতে পারো যে IACS, অর্থাৎ IACS কি বলেছিলাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এই যে এটা ডিটেলসে কিন্তু তোমাদের লিখতে হবে। তো এই যে সমস্ত প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।